এখনকার দিনে মানুষের ভাবনা চিন্তা করার সময়টা সত্যিই অনেকটা কম। কারণ সকাল হতে না হতেই মানুষের হাতে এত কাজ যে ভাবনা চিন্তা করে কোনো কাজ করার সময় সে পেয়েই ওঠে না। সুপ্রভাত, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। উত্তরা নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন হচ্ছে সকাল একেবারে বেজে গিয়েছে, দেখতেই পাচ্ছ অনেকটা। তো এখানে রান্নাবান্না আমি প্রায় বসিয়ে দিয়েছি, সকালের কাজগুলো হয়ে গেছে। সকালে অনুষ্কাকে রুটি বানিয়ে দিয়েছিলাম আর তার সাথে বানিয়ে দিয়েছিলাম ও যেটা খাবে মন চাইছিল সেটা। খানিকটা আটার গুছি কিন্তু রেখে দিয়েছি বাবুকে টিফিন বানিয়ে দেবো বলে। এদিকে আগের দিন মাছটা বার করে দিয়েছিলাম ফ্রিজার থেকে ফ্রিজে, এখন বরফটা কেটে গিয়েছে তাই মাছটাকে অল্প করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে টুয়েই আমি কিন্তু ফ্রিজে ভরি, তারপরে কিন্তু আবার এই বরফটা কেটে গেলে একটু মন চায় ধুয়ে নিতে, সেটা ধুয়ে নুন হলুদ মেখে দিলাম। আর কি বলতো, সকালবেলা যদি তুমি বরফটা কাটাতে যাও তাহলে কিন্তু অনেকটা সময় চলে যায়, তাহলে রান্না কিছুই হবে না। তো সেই জন্য আগের দিন ফ্রিজার থেকে ফ্রিজে বার করে দিয়েছিলাম মাছটা। আর কি বলতো, এখন মানুষের হাতে সময় সত্যিই অনেকটা কম, আর সেই অল্প সময়ের মধ্যে রান্না বান্না করে সবার মন জোগানোটাও কিন্তু অনেকটা সময় লাগে। তো এদিকে দেখতেই পাচ্ছ রান্না বান্নার কাজ শুরু করে দিয়েছি। আজকে বানাবো অল্প করে ঝিঙে আলু দিয়ে তরকারি। আর এটা কি বলতো, একেবারে সিম্পলভাবে বানাবো, কারণ ঝিঙের তরকারি আমাদের বাড়িতে প্রায় কেউই খেতে চায় না, বিশেষ করে বাচ্চাগুলো। আমাদের দুজনের তো খুবই ফেভারিট, তবে আমরা দুজন শুধু হলে হবে না, তার জন্য তো বাচ্চাদের জন্যও তো বানাতেই হবে। তো সেই জন্য দেখো অল্প করে একটু ঝিঙের তরকারি বানিয়ে নিচ্ছি, আর সেই জন্যই আর কি মাছটা বার করেছি। মাছ বানিয়ে দিলে তরকারি দিয়ে মাছ দিয়ে কিন্তু বাচ্চারা ভালোভাবে খেয়ে নেয়। এদিকে ভাতটা সকাল করেই বসিয়ে দিয়েছিলাম বলে ভাতটা হয়ে গেছে, এখন সেটাকে নামিয়ে নিচ্ছি। অনুষ্কা সকালবেলা বলেছিল, খুব মাম্মি আজকে তুমি কিন্তু মাছ বানাবে একটু, তো ওর কথা মতোই বেশিরভাগ মাছ হয় আমাদের বাড়িতে, কারণ ও মাছ ছাড়া ভাতও খেতে পারে না, আর খেলেও অতটা ভালোভাবে খায় না। ছোটোবেলা থেকেই দেখেছি ও কিন্তু ওরকমই। আর এদিকে দেখতেই পাচ্ছ ঝিঙের তরকারিটা আমি বসিয়ে দিয়েছি, কালো জিরে ফোড়ন দিয়েছি, আর কাঁচা লঙ্কা দেওয়ার ইচ্ছা ছিল, তারপরে ভাবলাম একেবারেই মশলা কম হচ্ছে, তাতে কাঁচা লঙ্কাটা দিলে আর একটু তরকারিটার কিন্তু কোনো কালার আসবে না, তো সিম্পল করে সবজিটা বানিয়ে নিলাম। আর ঝিঙের তরকারি কি বলো তো, ভীষণ খেতে ভালো হয়, তবে বাচ্চারা জানি না কেন খায় না। আচ্ছা, তোমাদের বাড়ির বাচ্চারাও কেমন তবে জানিও আমাকে। আর এদিকে দেখো মাছের তেলটা গরম করে নিয়েছি কড়াটা, আর মাছগুলো পরপর করে এক এক করে দিয়ে দিয়েছি। আর সকালবেলা কি বলো তো, যেমন রান্না তেমন কিন্তু বাচ্চাদের পিছনে অনেকটা সময় যায়। এই যে এখন রান্না করতেছি, আবার বাবুকে একটু ডেকে দিয়ে এলাম, সে আবার উঠবো উঠবো করে উঠছে না, কারণ ওকেও সময় মতো না তুলতে পারলেও রেডি হয়ে মুখ টুক ধুয়ে কিছু খাওয়ার আর সময় পাবে না, সোজা কিন্তু ওকে পড়তে চলে যেতে হবে। এদিকে মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ দিয়ে দিলাম। তো এদিকে মুড়োটা দেখো উল্টে পাল্টে ভালো করে ভাজা করে নিচ্ছি। আর আমাদের বাড়িতে মুড়ো খেতে সবাই ভালোবাসে, তবে আজকে ভাবছি মুড়োটা ঝালেই দিয়ে দেবো, আলাদা করে আর শাকটা করবো না। আগের দিন বানিয়েছিলাম মুড়ো দিয়ে আর কি কচু আলুর তরকারি, তো সকলেই খুব বেশি ভালোবেসেছে। আর আজকে দেখো সেরকমই রান্না করে নিচ্ছি, লঙ্কা হলুদ গুঁড়ো দিয়ে আর পেঁয়াজ দিয়ে অল্প করে একটু ঝাল করে নিলাম। আর এই ঝালটা খেতে আমাদের বাড়ি প্রায় সকলেই খুব ভালোবাসে, আর দেখবে এই ঝালটা দিয়েই কিন্তু অনেকটা ভাত খাওয়া হয়ে যায়। সকাল সকাল রান্না করতে গিয়ে অনেকটা কিন্তু সময় চলে যায় এই রান্নার কাজে, বাকি কাজগুলো তোমাদের দেখানোই হয় না। তো সেই জন্য আমি সকালের ভিডিওটা অতটা পোস্ট করি না। তো তোমরাও অনেকেই বলেছো, বুঝতেও পারছো যে সকালে রান্নার একটা বিশাল বড় আয়োজন থাকে, তো সেই জন্য কিন্তু রান্নাটা করতে আর ভিডিও পোস্ট করতে আমার অনেকটা সময় লেগে যায়। এদিকে দেখো তরকারিটা কিন্তু খুব সুন্দর হয়ে গেছে, ভীষণ ভালো হয়েছিল তরকারিটা খেতে। আর সিম্পল সাধারণভাবে এরকম রান্নাই কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, সকলকে অনেক অনেক ভালোবাসা রইলো। দেখা হবে পরের একটা নতুন ভিডিওতে, সকলে খুব ভালো থেকো, টাটা।